যে ত্রাণ সামগ্রী মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানোর কথা, সেই সামগ্রী যদি বছরের পর বছর গোডাউনের অন্ধকারে বন্দী হয়ে থাকে, তাহলে প্রশ্ন উঠবেই প্রশাসনিক ভূমিকা এবং স্বচ্ছতা নিয়ে। সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি সহায়তা সময় মতো তাদের হাতে পৌঁছানোর বদলে যদি গোডাউনে পড়ে থাকে এবং নষ্ট হয়, তবে তা শুধু অব্যবস্থাপনার ছবি নয়, বরং প্রকৃত উপভোক্তাদের প্রতি এক বড় বঞ্চনার অভিযোগও সামনে নিয়ে আসে। সম্প্রতি এমনই বহু ঘটনা সামনে আসছে। তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে যেতেই তৃণমূল নেতৃত্ব বা তাদের বিধায়ক থেকে শুরু করে, মানে প্রাক্তন বিধায়ক থেকে শুরু করে নেতাদের যে পার্টি অফিস, তাদের যে দলীয় কার্যালয়, সেখান থেকে এই ধরনের ত্রিপল, শাড়ি, কম্বল, ধুতি উদ্ধার হচ্ছে, ত্রাণ সামগ্রী, ত্রাণের মাল উদ্ধার হচ্ছে। ত্রাণের জন্য আসা ত্রিপল, কম্বল কোনো কিছুই সাধারণ মানুষের কাছে যাচ্ছে না, যাদের পাওয়ার কথা। এবারে এরকমই একটা ঘটনাকে কেন্দ্র করে মহিলারা, তারা প্রাক্তন তৃণমূল এমএলএর বাড়ির সামনে জড়ো হয়ে গেলেন। চোর একটা আমাদেরকে ত্রাণের জিনিস দেয়নি, জুতো ঝাঁটা হাতে নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন মহিলারা। উদ্ধার বিপুল ত্রাণ সামগ্রী। আগে এই ভিডিওটা দেখুন, মহিলারা কিভাবে প্রোটেস্ট দেখাচ্ছেন ওই এমএলএর বাড়ির সামনে। হাওড়ার আমতা ২ নম্বর ব্লকের তাজপুর প্রাক্তন তৃণমূল বিধায়ক সুকান্ত পালের গ্রামের বাড়ির সামনে এইভাবেই মহিলারা বিক্ষোভ দেখান। মহিলারা হাতে জুতো ঝাঁটা নিয়ে প্রাক্তন বিধায়কের বাড়ির সামনে জড়ো হয়ে প্রতিবাদে সামিল হন। বিক্ষোভকারীদের অভিযোগ, বিধায়কের বাড়িতে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী মজুত করে রাখা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমতা থানার পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং ব্লক প্রশাসনের আধিকারিকরাও যান সেখানে। প্রশাসনের পক্ষ থেকে বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ত্রিপল ও জামা কাপড় উদ্ধার করা হয় বলে স্থানীয় সূত্রে দাবি। পরে সেই সামগ্রী প্রশাসনের হেফাজতে নিয়ে যাওয়া হয়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ সরকারি সাহায্য থেকে বঞ্চিত ছিলেন। তাদের দাবি, এলাকার জন্য বরাদ্দ ত্রাণ সামগ্রী সাধারণ মানুষের হাতে না পৌঁছে বাড়িতে মজুত রাখা হয়েছিল। সেই কারণেই এদিন ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ, তারা বিক্ষোভ দেখাতে থাকেন। এ বিষয়ে প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতারা। স্থানীয় বিজেপি নেতা সৌমিত্র করাত তিনি কি বলছেন শুনুন। বিধানসভা কেন্দ্রের প্রাক্তন এমএলএ সুকান্ত পাল, তথাকথিত স্বঘোষিত জনদরদী নেতা, আমতা বিধানসভার উন্নয়নের কাণ্ডারি, যিনি নিজেকে প্রচার করেন এবং আমরা যাকে সাধারণত ছবি পাল বলে সম্বোধন করে থাকি, কারণ উনি যা কিছু করেন ছবির মাধ্যমে করেন। তো আজকে ওনার অফিস থেকে, মানে ওনার অ্যাকচুয়ালি অফিস না, ওনার বাড়ি থেকে যে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার হলো। বিগত দিনে দেখেছি আমাদের আমতা বিধানসভা বন্যাপ্রবণ এলাকা, বন্যা কবলিত এলাকা। আপনি পুরো আমতা বিধানসভায় আপনারা যদি যান, একটু সাধারণ মানুষকে প্রশ্ন করেন, আপনারা জানতে পারবেন এই বিপুল সংখ্যক, মানে এই বিপুল ত্রাণ সামগ্রী কোনোদিনও মানুষের মধ্যে বন্টন করা হয়নি। মানুষকে তাদের দুঃখ দুর্দশার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা চাইছি আমাদের আমতা বিধানসভার মানবিক বিধায়ক, আমতা বিধানসভার অত্যন্ত প্রহরী অমিত সামন্ত মহাশয়ের কাছে আমরা অনুরোধ করছি, এই যে বিপুল সংখ্যক ত্রাণ সামগ্রী উদ্ধার হচ্ছে, পরবর্তী সময়ে সামনে বর্ষাকাল আসছে, আমতা বিধানসভা বন্যা কবলিত এলাকা, পরবর্তী সময়ে বিপুল সংখ্যক ত্রাণ সামগ্রী যাতে সাধারণ মানুষের মধ্যে, বন্যা কবলিত মানুষের মধ্যে এই সমস্ত ত্রাণ সামগ্রী বন্টন করা হয়, তার জন্য যেন উনি সচেষ্ট হন এবং উনি যেন তার জন্য একটা কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। ছবি বাবু, মানে তিনি সবকিছু নাকি ছবিতে করতেন, প্রাক্তন তৃণমূল বিধায়ক। মহিলারা তারা তো একেবারে বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছেন ওই বিধায়কের, মানে প্রাক্তন বিধায়কের বাড়ির সামনে। একবার ওই মহিলারা, তারা তাদের ওই রণদেহী চেহারা, সেটাও দেখুন আরেকবার। আপনি বেরিয়ে আসুন। স্থানীয়
বিজেপির মন্ডল সভাপতি দীপঙ্কর দত্ত তিনি এ বিষয়ে কি অভিযোগ করছেন ওনার বিরুদ্ধে শোনাবো। বিধায়ক ছিল, তার বাড়ি থেকেই যে এত ত্রাণ সামগ্রী উদ্ধার হচ্ছে, কি বলবেন? দেখুন, আমরা আজকে পশ্চিমবঙ্গে যেমন দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জায়গায় তৃণমূলের হারমাতদের বাড়িতে মানুষের জন্য যে ত্রাণ সরকার পাঠায় সেই ত্রাণকে তারা মজুত করে রেখেছে। তো আমরা জানতে পারি কালকে যে এইখানে এই যে প্রাক্তন চোর এই এলাকার বিধায়ক যে ছিল তার বাড়িতেও বিপুল সংখ্যক তিরপল এবং মানুষের জন্য যে আপনার সাদা শাড়ি এবং কম্বল সমস্ত কিছু মজুদ আছে। তো আমরা আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এসেছি। আমরা সত্যিই দেখলাম, আপনারাও দেখেছেন, সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে আপনারা দেখান যে কিভাবে একটা বিধায়কের বাড়িতে নিজের বাড়ির ভেতরে একদম রাজপ্রাসাদের অন্দরমহলে কিভাবে তিরপল পড়ে আছে, যেগুলো মানুষকে দেওয়ার কথা সেগুলো নিজেরা ভোগ করছে, জানি না কাকে দেওয়ার। সব থেকে বড় কথা আমরা যেটা দেখে আশ্চর্য হয়ে গেলাম সেটা হচ্ছে সাদা থান। কেন সাদা থান এনার বাড়িতে আছে? কাকে সাদা থান দেওয়ার কথা ছিল? জবাব কিন্তু ওই সুকান্ত পাল, চোর সুকান্ত পালকে দিতে হবে। চলতি বছর তো আমটা এলাকায় বন্যা হয়, বন্যার সময় কি ত্রাণ পান আপনারা? দেখুন, বন্যার সময় ত্রাণ কিছুতেই পাওয়া যায় না। একটা যদি ঘর পড়ে যায় তার জন্য তিরপল বা তার সামগ্রী কিচ্ছু পায়নি। কেন পাননি? আমরা কেন পাইনি আজকে আমরা দেখতে পেলাম। বিপুল সংখ্যক ত্রাণ এখানে মজুদ আছে। আমাদের বিধায়ক, সম্মানীয় বিধায়ক অমিত সামন্ত মহাশয় এর জন্য লড়াই করছেন। কালকেও দেখেছেন আমরা করে পার্টি অফিসে যে সংখ্যক তিরপল পাওয়া গেছে, আজকে পুনরায় বিধায়কের বাড়িতে, যে বিধায়ক এই আমতায় চালিয়েছে 5 বছর 10 বছর, তার বাড়িতে তিরপল পড়ে আছে। তাহলে ভেবে নিন আমতা বিধানসভার কত জায়গায় কিভাবে তিরপল মজুদ থাকতে পারে। আর আমাদের বিধায়ক এই আমতার যে অত্যন্ত পৌরী অমিত সামন্ত মহাশয়, উনি নিজে কথা দিয়েছেন, উনি আজকে নেই, উনি নিজে কথা দিয়েছেন যে এর বিরুদ্ধে ওনার লড়াই জারি থাকবে। এবং আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি করছি, এর বিরুদ্ধে আপনারা তদন্ত করুন এবং এরার বিরুদ্ধে এফআইআর করে গ্রেপ্তারের দাবি করছি আমরা। ঘটনাকে কেন্দ্র করে তাজপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, তা আপনারা ছবিতেই দেখতে পাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। এবারে এখান থেকেই প্রশ্ন জাগে যে এত বিপুল পরিমাণ ত্রাণের মাল, ত্রিপল, শাড়ি, কম্বল, ধুতি, এগুলো কি জন্য এরকম ভাবে স্টোর করে রাখা হচ্ছিল? এগুলো তো যারা উপভোক্তা, মানে যাদের দরকার এই আমফান আয়লা মানে দুর্যোগ পরিস্থিতিতে তাদেরকে দেওয়ার কথা। এই যে এই মুহূর্তে কালবৈশাখী সিচুয়েশন একটা তৈরি হয়েছে রাজ্যে, তো এই রকম সিচুয়েশনে তো যাতে মানুষ একটু ত্রাণের সামগ্রী পায় তাদের ব্যবস্থা করার কথা। আমার মনে পড়ে যাচ্ছে, আপনারাও শুনেছেন, যখন বিজেপি বিরোধী দলে ছিল তখন বিজেপি নেতারা শাসক দল, তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলতো যে এরা পায়খানাও খায়। এবারে প্রশ্ন হচ্ছে, তৃণমূলের নেতারা কি ত্রিপল, শাড়ি, কম্বল সেগুলোও খেয়ে নিচ্ছেন? স্বাভাবিকভাবে এই নিয়ে মানুষের মনে কিন্তু ক্ষোভের সঞ্চার হচ্ছে দিকে দিকে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।